আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এটা ছিল আমাদের চাঁদ রাতের ব্লগ। আমি একদম চাঁদ রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি। হ্যাঁ, এই যে আমাদের চাঁদ রাত পালন হইতেছে। এই যে একজনের হাত, সানজিদার হাতে মেহেদি লাগানো হয়েছে, লামিয়া লাগাইতেছে মেহেদি। আমার হাতটা দেখো, এই যে আলিফার হাতে কি সুন্দর লাগতেছে আমাদের মানাফকে। মানাফের কি হয়েছে, কি হয়েছে? জি বাবা, লাগাই দিলে কি হবে? মুখ না আরে আল্লাহ, কি করছো? মুখ না এই দাদা আজকে আর কিছু কয় না। আল্লাহ বেবি। সকালবেলা মোটামুটি সেমাই, নুডলস, চটপটি এগুলো রেডি করে দেন ছেলেকে রেডি করছিলাম। আর এটা হচ্ছে আমার ঈদের দিনের সবচেয়ে বেশি ফান পার্ট। আমার ছেলেকে রেডি করে দিব আমি নিজ হাতে এবং তাকে নামাজ পড়তে পাঠাবো। এটা আমার খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আব্বু, আপনাদের ভাইয়া সবাই নামাজ পড়তে যাচ্ছিলো, তো তখন আমি জাস্ট একটু কয়েকটা পিকচার ক্লিক করে নিয়েছি, দ্যাটস ইট। ওই যে বললাম, ওই রকম আহামরি ভিডিও আমি বাড়িতে আসলে একদমই করতে পারি না, আর মানে বাবার বাড়িতে আরও পারি না। তো এই হচ্ছে অবস্থা, নামাজ পড়ে আসছি। এরপর হচ্ছে ঈদ গেটিং সালামি নিয়েছি। তো সালামি বলতে এখন তো সবাইকে দিতে হয়, সালামি ওইভাবে পাই না একদমই, আপনার ভাইয়া ছাড়া, আপনাদের ভাইয়া ছাড়া এক্সেপশনাল আমি সালামি কারো কাছ থেকে পাই না, এখন সবাইকে শুধু দেই। আর এই তো এখানে হচ্ছে লাচ্চা সেমাই করেছিলাম। এরপর হচ্ছে নুডলস ছিল, চটপটি ছিল, ঝটপট এগুলো জাস্ট একটু ক্লিপ নিয়েছি। যখন আর কি সার্ভ করেছি তখন যে একটা ভিডিও বা ছবি তুলবো সেইটাও মনে থাকে না, তো সকালের কোনো ভিডিও করতে পারিনি। চলেন রান্নার ভিডিওটা একটু দেখি। চলে আসছি ঈদের রান্না করতে। সকালবেলার খাবার দাবার কমপ্লিট। এখন হচ্ছে গরু মাংস রান্না করব। এখানে মাটির চুলায় কড়াইতে পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিলাম। আর আমার হাতের গরু মাংস তো বেশ কয়েকবার আপনারা দেখছেনই আমি প্রেশার কুকারে কীভাবে ঝটপট রান্না করি। তো এখন হচ্ছে মাটির চুলায় রান্না করব। এখানে সবগুলো স্পাইস আমি একসাথে করে নিয়েছি। আদা রসুন বাটা, এরপর হচ্ছে লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সবগুলো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে প্রায় অলমোস্ট 4 কেজির মতো মাংস আছে, তাই না? 4 কেজি মাংস আছে। টমেটোর চুলাটা দেখাবো না। এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব। সরিষার তেল দিতে পারলে ভালো হইতো, সয়াবিন তেল দিলেও খারাপ হবে না। আর একটু লাগলে পরে দেওয়া যাবে না, এখন হাতে মাখাই দিব। বিসমিল্লাহ। কাঁচামরিচ পরে দিব, এখন মাখানোর সময় দেওয়া লাগবে না। আসছে না, মাখাবো। সুন্দর একটা কালার আসছে। আচ্ছা, পজ করে দাও। কি এহেনতে ভাজি দেবো? কি এহেনতে চাল টাল ভাজি দেবো? পোলাও করলে হলেই করা যাবে। তাহলে করো। তাহলে ওখানে গরুর মাংস রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা করতেছি। এই যে লাল লাল করে বেগুন ভাজা করতেছি, পোলাওর সাথে খেতে ভালোই লাগবে। তো রান্নাবান্না শেষ করেছি। আমি ঈদের দিন সকালবেলা ঝাল কিছু খেতেই পছন্দ করি। আর এই যে সেমাই বলতে জাস্ট এই রাতটাটুকুই খেয়েছি। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্না শেষ করেছি, সবাই মিলে খেয়েছি, বাট ওই সময় আর ভিডিও নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে বিকেলে কিছু ছবি আমরা ক্লিক করেছিলাম, জাস্ট ঈদ লুকটা শেয়ার করলাম আর কি। তো ঈদের মধ্যে সবাই আসে আর খুব সুন্দর সময় কাটে, মজার সময় কাটে, গল্পে গল্পে সময় কেটে যায়। কোন সময় দিয়ে যে সময় চলে যায় এটাও আসলে টের পায় না। এখানে শানের কাজিনদের সাথে পিক তুলতেছিল। এরপর হচ্ছে আমি আমার ননদদের সাথে কিছু পিক তুলেছি। এই তো এইভাবেই কেটে গেছে দিনটা, মানে ঘুরিয়ে ফিরে এরকম আর কি।
ওই যে বললাম যে বাসায় থাকলে যেরকম রেগুলার মেনটেন করে আমি ঈদ ভিডিও বা যে কোনো ভিডিও বানাই, এটা কিন্তু বাইরে আসলে বা কোথাও আসলে আর করা হয় না। তো এই হচ্ছে অবস্থা। তো সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। বাবার বাড়ির ভিডিও দিয়ে স্টার্ট করব নেক্সট ভিডিওটা। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ। সবার ঈদ অনেক ভালো কাটুক, ঈদ মোবারক।